অতএব কপালে যা লেখা আছে আজ থেকে তা মেনে নিবেন। আমার বগুড়ার ধুনটে জন্ম, আমি মেনে নিলাম। আমার বাবা রিক্সা চালায়, মেনে নিলাম। আমার কপালে বউ নাই, মেনে নিলাম। আমার কপালে যা আছে মেনে নিলাম, যা আসবে তা মেনে নিলাম। এটা যদি বিশ্বাস করতে পারেন, কসম করে বলছি আজ থেকে জীবনে অভিযোগ বলতে শব্দই থাকবে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার মেসেজ। দুই নাম্বার মেসেজ, আমার প্রিয় ধুনটবাসী, বগুড়াবাসী, আপনি আপনার জীবনে এই মুহূর্তে যে কষ্টটা পার করছেন, আমি জানি আপনাদের বুকে অনেকের অনেক জ্বালা আছে, অনেকের মনে অনেক কষ্ট আছে। না না, আমার কথা বোঝো। আমি ওয়াল্লাহি আল্লাহ কসম করে মজার জন্য বলছি না, আমি বোঝাতে এসেছি, আমি শিখাতে এসেছি, আমি তোমার হৃদয়ের ঈমানটাকে বারুদের মতো জ্বালাতে এসেছি। এটা আমার দায়িত্ব। অতএব আমার কথায় হাসি নয়, বুঝে শুনতে হবে। তুমি তোমার জীবনে এই মুহূর্তে যে কষ্টে আছো, আল্লাহ বলছে বান্দা তোর বুকের পাটা আছে বিধায় আমি আল্লাহ তোকে এই পরীক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সূরাতুল বাকারার শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হাফেজরা আছে, আলেমরা আছে, আমাকে শুনছে অনেকে। আয়াতের তর্জমা পড়েন। আল্লাহ বলছেন আল্লাহ doesn't test anybody beyond their power। এর বিয়ে হবে না, বউ পাবে না, কে কই যায় এটা? এই বসো বসো, ওখানে বসো। না না সোনামণি, নতুন নতুন নতুন, একদম নতুন। কত বড় সাহস রে এদের! এ কি রে, এদের বাড়ি কোথায়? খবরদার, এই ওয়াজে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার, আমার চোখে যেন কেউ না পড়ে। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, লাস্ট ওয়ার্নিং, কেউ উঠে যাবেন না। অতএব আমার জীবনে যে কষ্ট আছে, এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो बंदा से संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है। और मेरे दोस्त, हर रात के बाद दिन की रोशनी जरूर आती है, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक ना बोले? আরে আজকে যা কষ্ট আছে হারিয়ে যাবে। খারাপ সময়টা জীবনে পার্মানেন্ট নয়, কিন্তু যে খারাপ সময়ে ধৈর্যশীল হয়, শেষ হাসিটা সেই তো হাসে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? তিন নাম্বার কথা বলেই আমরা তাফসীরে ফিরে যাব। একটু বলেন তো, আমাদেরকে বানিয়েছেন কে? আওয়াজটা ডানে আসে নাই, এদিকে 100 আসছে। আর একবার, আমাদেরকে বানিয়েছে কে? নিঃশ্বাস নিলাম, এই নিঃশ্বাসের শক্তি কে দিয়েছে? এই যে আমি আমার হাতটা তুলে আছি, এই হাতটা কে দিয়েছে? তিন নাম্বার মেসেজ, যত কষ্ট আসুক, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. সুবহানাল্লাহ আস্তে পড়লে মানবো না, আগে তর্জমা করে দেই। সুবহানাল্লাহ গর্জন দিয়ে বলবেন। আল্লাহ বলছে, বান্দা তুই
যদি আমাকে ভরসা করতে পারিস, তোর কোনো নেতার প্রয়োজন নেই, বাপের প্রয়োজন নেই, মায়ের প্রয়োজন নেই, বন্ধুর প্রয়োজন নেই, ওয়াইফের প্রয়োজন নেই। ইফ ইউ ট্রাস্ট অন মি, আই এম এনাফ ফর ইউ। এই বান্দা, তুই আমাকে বল, আল্লাহ আমি তোমাকে চাই, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। এবার তাকবীর দিয়ে তাফসীর হবে। বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে, আমার চাচারও বউ আছে। আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা গরিবরা, সিঙ্গেলরা, হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোমাদের কারো বউ নাই? আমি কি ভুল টুল দেখছি নাকি রে ভাই? আমার তো মনে হয় 80% সিঙ্গেল আজকের মাহফিলে এসেছে। কথা ঠিক আছে কিনা? আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, R15 দিয়ে ঠিক হবে না। প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে দিনদার বউয়ের দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কি বলবো মেয়েদের কথা, মেয়েদেরও দিনদার পছন্দ হয় না। বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর সবচেয়ে বেশি পছন্দ হয়। এমন মেয়ে তো বগুড়ায় অন্তত পক্ষে নাই রে বা, আরো নাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন আমাকে দেখেন, আমি যেমন ভাবে কাশি দিব আপনি একটু কাশি দিবেন। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি আছে। সিঙ্গেলরা চুপ থাকবা, তোমাদের পালা আসে নাই। বিবাহিত ভাইরা আমি বলবো, তোমাদের আওয়াজ আসে কেন? বামে না না না, ছেলেরা, আমার ভালোবাসার সম্মান বোঝো। খবরদার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, একটা বাজে কথা বলবো, ধমক দিব, ওরা ওইটা আপলোড দিবে সবার আগে। এটা বগুড়ার বদনাম হবে। বগুড়ার বদনাম আমরা সহ্য করতে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার কথা ছাড়া নো এক্সট্রা সাউন্ড, নো এক্সট্রা নয়েজ। I will talk, you just have to respond me. আমার কথা ছাড়া ডানে বামে কোনো কথার সাউন্ড চাই না। আমি কিন্তু খুব পর্যবেক্ষণ করে কথা বলি। একটা সাউন্ড পেলে কিন্তু আমি ধমক দিব। আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আমি আপনার ভাই, আওয়াজ করবেন না। বিবাহিত ভাইয়ার আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিত ভাইয়াদের গায়ের গলার জোর কত বেশি। বিবাহিত ভাইয়ারা লিল্লাহি তাকবীর। 65। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 65। মোটামুটি ভালো সাউন্ডই ছিল। এবার আমাদের সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা আমার সঙ্গে কাশি মারো একটা। আল্লাহ গো, সাউন্ডে তো ভাই ভয় লাগতেছে আমার আজকে। এদের সাউন্ডে মনে হয় আজকে স্টেজ ভেঙে নিচেই পড়ে যাওয়া লাগবে। আচ্ছা সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, আই এম সরি। আজকে আমার যুবক ভাইরা বলতে গেলে 90 নম্বর পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা আর কি, কষ্ট। ওই কষ্টটা তাকবীরে বের হয়ে এসেছে। এবার মনে আছে কিনা জানি না, আমার মুরব্বী আব্বাজান যিনি তাকবীর দিয়েছিলেন, স্ট্যান্ড আপ। মুরব্বী আব্বাজান কি আছে ওখানে? আছে আছে? নাই মনে হয় নাকি? থাকলে দাঁড়ায় যান। থাকলে আব্বাজান, আব্বাজান এবার আপনি তাকবীর দেন বাঘের মতো।
মুরব্বী সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে আজকে বসে আছে। তবে একটা ভুল হয়ে গেছে, উনি বলেছেন আল কোরআনের আলো, আপনারা বলেছেন ঘরে ঘরে জ্বালো। না, কোরআনটা আমরা এখন আর ঘরে চাই না, কোরআনটা আমরা পার্লামেন্টে দেখতে চাই। এবার আপনারা আমাকে সাপোর্ট দিয়ে বলবেন, সাপোর্ট দিবেন, তাফসীর শুরু হবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। দেখা যাক আপনারা একমত হয়ে সাউন্ডটা দেন কিনা। জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরমনায় বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না। আমার কথা একটা, মুসলমান যদি পরিচয় দেওয়া লাগে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে, একমত হয়ে স্লোগান দেওয়া লাগবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ধুনটবাসী যেখানে, উল্লাপাড়াবাসী যেখানে, আল্লাহ যেন এই স্লোগানগুলো কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ধুনটবাসী, একটা কথা বলে দেই ওয়াজ শুরু করার আগে, মূল ওয়াজ এটা কিন্তু ইউটিউবে কালকে আগামীকাল লক্ষ লক্ষ, ফেসবুকে কোটি কোটি মানুষ দেখবে। আমি চাই আজকের মাহফিলটা এত সুন্দর হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ বলতে হয় যায় বগুড়ার মাটি এটা ইসলামের ঘাঁটি, এটা ইসলাম প্রেমিকদের মাটি। কথা ভুল না ঠিক বললাম বলেন? আমি দুইটা আবদার রাখবো। এক, আমি যখন আপনাদের কাছে উত্তর চাইব গলা যেন আটকে না যায়, বাঘের মতো হুঙ্কার দিয়ে উত্তর দিবেন। আর দ্বিতীয়ত, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ওর বউ থাকলে পালায় যাবে, না থাকলে বই পাবে না। মজা করে বললাম, তবে কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বগুড়াবাসী, আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। ঠান্ডা মাথায় কথা বলছে, আর কোনো চিৎকার করবো না, ঠান্ডা মাথায় কথা হবে। আপনারা জাস্ট মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা, তোমরা আমাকে বলবা জাস্ট প্রস্তুতি, আর মূল টপিকটা আমি বলছি। দেখা যাক উত্তরটা আসে কেমন। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। বলতে এত ভয় লাগে মিয়া? দৌড়ো মিয়া, সাউন্ড বের করেন গলার থেকে। আমি আবারও চান্স দিচ্ছি, ভালোবাসি তো ধমক দেওয়া যায় না। আবারও বলছি, মৃত্যু এবং মৃত্যুর জন্য। Yes, I got the sound right now. আরেকবার, শেষ ভালো যার সব ভালো তার। মৃত্যু এবং মৃত্যুর জন্য সূরাতু আলে ইমরানের 185 নাম্বার আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার একটা উদাহরণ দেই বগুড়াবাসীর জন্য, ধুনটবাসীর জন্য, ব্রেন যেন হারিয়ে না যায়। মন হারায় গেলে উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। মনে করেন আমি আসিফ হুজুর হলাম বগুড়া শহরের একজন এমপি। মনে করেন, উদাহরণ দিলাম, আমি হলাম 2026 সালের নবনির্বাচিত একজন বগুড়ার এমপি। আমার কাছে টাকার অভাব নাই। আমাকে প্রোটোকল দেয় র্যাব, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, সবাই প্রোটোকল দেয়। আমার নামে বগুড়া শহরে কয়েকশো বিঘা জমি আছে, আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমার কাছে বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, সব আছে। এখন আমি ঘোষণা দিলাম মাইকের সামনে এসে, আমি আমার ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মৃত্যু থেকে, মালাকুল মত থেকে পালিয়ে যাব। আপনারাই উত্তর দেন, ইজ ইট পসিবল? আরো জোরে শুনতে চাই, ইজ ইট পসিবল? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মৃত্যু থেকে পালাতে চাও? শোনো শোনো, ফাইন্নাহু মুলাকিকুম, পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন, যেখানে তুমি লুকাও না কেন, মালাকুল মউত দিয়ে তোমাকে মৃত্যু দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। Surah An-Nisa 78 number ayat. Allah says in this ayah, even if you stay within towers of lofty construction, that doesn't matter for Allah subhanahu wa ta'ala. The death will overtake you wherever you go, doesn't matter. Allah বলছে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও যদি পালিয়ে যাও, মালাকুল মউতের মাধ্যমে তোমাকে পাকড়াও করবে একজন। তিনি কে? এবার সবাই চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি আবার বলছি, এখনই বন্ধ করতে হবে না, 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। কেন তাই বলি, বন্ধ করেন না, এখনই বন্ধ করেন না, এখন আমাকে একটু দেখে কথাটা শোনেন, বুঝেন। দেখেন প্রিয় ভাইরা, আমি বুঝি যুবকরা আমাকে, আমি ঠিক বলতে হবে না, আমার কথাটা একটু বোঝো। আমি বুঝি যুবকরা আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা কোথায় জানেন? ওরা আমার ওয়াজ শোনার চাইতে নিয়ত এটা বেশি হয় যে আসিফ হুজুরকে সরাসরি দেখে আসবো এক নজর। আমি বলি ঠিক বলতে হবে না। সেকেন্ড উদ্দেশ্য ওদের থাকে যে আসিফ হুজুর আসবে, আমি এটা ভিডিও করে আমার ফেসবুকে ছাড়বো, টিকটকে ছাড়বো, এরকম নিয়ত থাকে। আমি টিটকারি করছি না, কিন্তু বিশ্বাস করো এই নিয়ত দিয়ে হেদায়াত আসবে না। হেদায়াত আসবে কখন? যখন তুমি এটা ভাববা যে আসিফ হুজুরকে দেখাটা আমার ফ্যাক্ট না, আসিফ হুজুর কি বলছে তা বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তখন দেখবা আমার ওয়াজটা তোমার জীবনে কাজে দিবে, আজকের মাহফিলটা কাজে দিবে। এই যে টাকা, প্যান্ডেল, আমাকে হাদিয়া, মাইক, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, এত বড় প্যান্ডেল, এত বড় সামিয়ানা, এটা কাজে দিবে। আদারওয়াইজ এই ক্যামেরা, লাইটিং, আমি লাভ হবে না, হেদায়াতটা হারায় যাবে। এই জন্য চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য, নিজেকে একদম একটা জগতে হারিয়ে ফেলবেন। জাস্ট মনে মনে ভাববেন, ইস আজকে তো ভূমিকম্প হয়েছে, যদি আমি আজকে মারা যেতাম। ভাববেন, আমি বলি যদি ভূমিকম্পের সময় আমার ফ্ল্যাটটা ভেঙে যেত, যদি ভূমিকম্পের সময় উপর থেকে একটা টিন বা ইট পড়ে আমি জায়গায় মারা যেতাম, এই অনুভূতিগুলো 5টা সেকেন্ডে মৃত্যুর জন্য ভাববেন। চোখটা বন্ধ, আমিও করে ফেলেছি, আমার চোখ বন্ধ হয়ে গেছে, খুলবে না 5 না গোনা পর্যন্ত। আমার বিশ্বাস আপনার আমার কলিজা, আপনার আমার কথা রাখবেন। মুরব্বী, আব্বাজান, মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চোখটা বন্ধ। আমি 1 থেকে 5 গুনছি, আপনারা সবাই মৃত্যুকে স্মরণ করেন। 1, আস্তাগফিরুল্লাহ, কোনো সাউন্ড চাই না বাম থেকে। 2, 3, 4, 5। ধনুটবাসী চোখটা খুলবেন, আমার দিকে সোজা আমার দিকে তাকাবেন। এখন ভাবেন, নিজে প্রশ্ন করেন, আমি যদি এখন এই বগুড়ার ধনুটের মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তায় মারা যাই, আজকে এখন এই মুহূর্তে, নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা এখন মরলে এখনই জান্নাতি হব? অ্যাস্ক ইয়োরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। এখন যদি মন বলে ইয়েস, আমি এমন একটা আমল করে রেখেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরেই আমি জান্নাতি হয়ে যাব, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি মনটা বলে যে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমি এখন মরলে এখন জান্নাতি হব, আমি তো এমন কোন নেককার বান্দা নই যে আমি মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমি তো এমন কোন আমল করি নাই, তাহলে আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? আপনি হারাম প্রেমে আছেন কেন? আপনি এখনো দাড়িটা কামান কেন? আমার কলিজার টুকরা বোন, তুমি রাস্তাঘাটে বোরকা খুলে টিকটকে উলঙ্গ হয়ে নাচো কেমন করে? যুবক ভাইরা বলো না আমাকে, সবাই ঠিক আছে কিনা? প্রশ্ন করেন নিজেকে, প্রশ্ন করেন, নিজের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন।
এবার একটা মেসেজ দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আব্বাজান, আপনারা আমার কথায় রাগ করেন না, আমি আপনাদেরকে ধমক দেওয়ার জন্য বলছি না। এই মাহফিলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এমনও লোক বসে আছে যার পকেটে হাত দিলে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখন। এখানে এমনও লোক বসে আছে যেই লোক আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এখানে বসে আছে। এখানে অনেক যুবক খুঁজলে পাওয়া যাবে যেই যুবক তার মোবাইল ফোন চেক করলে অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি পাওয়া যাবে, ঠিক কিনা বলো? এখানে অনেক যুবক বসে আছে। যুবকরা, তোমরা যদি হাসো এটা ঈমানের বাহিরের পরিচয় হবে। আমি কিন্তু হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। আমি চিন্তার খোরাক দিচ্ছি। দেখো, এখানে অনেক যুবক এমনও বসে আছে যারা এই সপ্তাহে বা আজকে বগুড়ার মমইন পার্কে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে এই মাহফিলে আসছে, এখানেই বসে আছে। অসংখ্য যুবক আছে যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জার রিপ্লাই করেছে, ঠিক কিনা বলো? নিজেকে বলো। আবার বলছি, আবারও বলছি, হাসির জন্য বলি নাই, নিজেকে প্রশ্ন করো, যদি আজকে ভূমিকম্পে তুমি মারা যেতে, উইল ইউ এন্টার ইন দ্য প্যারাডাইস? তুমি কি জান্নাতি হতে পারতে? যদি মন বলে যে না, তাহলে অপেক্ষা কোথায়? কিসের অপেক্ষায় তুমি আছো? তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে নামাজ পড়বো। ওই কালটা আসে নাই, তারা আজকেই সব কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? हुए नामवर बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है, ठीक ना बोले? এবার আমাকে একটু দেখবেন, এই নিয়াতে আমি একটা হাদিস বলতে চাই। আচ্ছা, আমার কথা তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে যায়, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমার তো মনে হয় 12টা পর্যন্ত নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলেও মুরব্বী যুবকরা বাসায় নামাজ পড়ে ঢুকবে। আমার হাতের ঘড়িটা দামি ব্র্যান্ডের ঘড়ি, অহংকারের জন্য নয়, বোঝাবার জন্য বলছি। আমার যে কোটি পরে আছি পাকিস্তানের সবচেয়ে দামি এইটা, আমার পাঞ্জাবি দামি পাঞ্জাবি। আমি মাঝে মাঝে হিসাব করি, গাড়িতে বসে বসে মাঝে মাঝে হিসাব করি, ইসরে এখন যদি ট্রাক এসে আমাকে মেরে দেয়। মানুষের চিন্তা তো হতেই পারে, এটা থাকে না, এটা চিন্তা হইল যে ভাই আমি যাচ্ছি, ট্রাক এসে মেরে দিল আমাকে। এরকম হয়েছে আমাদের সাথে, মারতে গিয়েও মারা নাই। আর যারা যুবকরা আমাকে চেনো, তোমরা দেখেছিলে একবার আমার গাড়িটা পানিতে পড়ে গেছিল। মৃত্যুকে আমি সচক্ষে দেখে আসা একজন যুবক। আমি ভাবি মাঝে মাঝে, ইসরে একটা গাড়ি আমাকে চাপা মারবে, আমার ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের জামা, ব্র্যান্ডের জুব্বা, ব্র্যান্ডের টুপি খুলে সাথে সাথেই আমাকে 3.5 হাত মাটিতে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে, ঠিক না বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাওয়া যায় না আমার সাথে? বলেন তো একবার। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন। আমার ওয়াজ কি বুঝেছেন কি বুঝেন নাই এটা নিয়ে আমার কোনো দাবি দোবা নেই, তবে এখন যা বলবো এটা আপনাকে 100-100 বুঝতে হবে। আমার আজকের ওয়াজ নিয়ে আর কোনো দাবি আপনাদের কাছে নাই, এই পয়েন্টটা বুঝবেন। নামাজি বান্দা যে হবে, দাড়িওয়ালা যে হবে, ইমানদার যে হবে, তার সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, একবার আমার বুকের দিকে তাকান। মালাকুল মউতের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। এবার বুকের দিকে নয়, চেহারার দিকে তাকান। মালাকুল মউতের চেহারা হবে একদম তাগড়া যুবকের মতো। মালাকুল মউতের চেহারায় থাকবে একটা নুরানি মুচকি হাসি। নামাজি বান্দা শুয়ে আছে, নামাজি বান্দা ঘুমিয়ে আছে, নামাজি বান্দা গাড়িতে আছে, মালাকুল মউত হঠাৎ সামনে দাঁড়িয়ে গিয়েছে। মালাকুল মউত কি বলবে ডাক দিয়ে আমাকে শোনেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, কাম অন, আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, যাব কোথায়? মালাকুল মউত নরম সুরে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে